সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালোই আছো। ভালো থাকবে এটাই মার্টিন লুথার পরিবারের কামনা। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমরা, তোমাদেরকে আমি এর আগে 3টি ক্লাস দিয়েছিলাম। আশা করি ক্লাসগুলো পেয়েছো। যা হোক না কেন, আজকের তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গ্রামার পার্ট থেকে। তোমাদেরকে যখন প্রথম ক্লাস নিয়েছিলাম তখনই বলেছিলাম যে বোর্ডের নিয়ম অনুসারে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারই পড়তে হবে। তাহলে দুই পেপার পড়তে হলে দ্যাট মিনস ফার্স্ট পেপারে বেশি হচ্ছে প্যাসেজ রাইটিং পার্ট, আর সেকেন্ড পেপারে গ্রামার হচ্ছে ফর 60 মার্কস। তার মানে হচ্ছে সেকেন্ড পেপারও তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই ফার্স্ট ইয়ার পরীক্ষার মধ্যে আমরা যখন মান্থলি টেস্ট বা সিটি বা যে পরীক্ষাগুলো নিব 100 মার্কসের, তার মধ্যে গ্রামার পার্টও থাকবে। এই জন্য তোমাদের গ্রামার পার্টও প্র্যাকটিস করতে হবে। যা হোক না কেন, সরাসরি সাক্ষাৎ হলে হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতাম বা লিখতে বলতাম গ্রামার বানান কি। আমি জানি তোমাদের মধ্যে অনেকে পারবে আবার অনেকে পারবে না, এটাই সত্যি। গ্রামার বানানটা তোমরা দেখে নাও, বোর্ডের দিক খুব ভালো করে দেখো। গ্রামার বানান হচ্ছে GRAMAR, গ্রামার। তাহলে গ্রামার বানান কিরকম দেখো, GRAMAR। অনেকে গ্রামার বানান ভুল করে, এখানে এর জায়গায় ই দেয়, আবার অনেকে একটি এম দেয়। সুতরাং তোমাদের যেন আর ভুল না হয়, তাহলে গ্রামার বানান GRAMAR। গ্রামার বানানে দুটো এম, দুইটা এ, দুটো আর এবং একটি জি। আশা করি সবাই গ্রামার বানান পারবে। তাহলে এবারে জানা যাক হোয়াট ইজ গ্রামার। ব্যাকরণ বাংলায় যেটা বলে গ্রামার কি, গ্রামার কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্রামার। আমরা গ্রামারের সংজ্ঞাটা বোর্ডে দেখে নিচ্ছি, খেয়াল করো। A book which contain the contains the correct method of learning English language is called তাহলে দেখো, a book which contains the correct method of learning English language is called grammar। মানে একটি বই, যে বই বা একখানা বই, যে বই ইংরেজি শিক্ষার সঠিক পদ্ধতি ধারণ করে তাকে ব্যাকরণ বা গ্রামার বলে। ইন অ্যানাদার সেন্স grammar is the art and science. In another sense, grammar is the art and science of speaking and writing English correctly। সবাই বোর্ডের দিক খেয়াল করো, A book
কি সংজ্ঞাটা কি? A book which contains the correct method of learning English language is called grammar. In another sense, grammar is the art and science of speaking and writing English correctly. তাহলে একটু দেখো, a book which contains the correct method of learning English language is called grammar. একটা বই, যে বই ইংরেজি শিক্ষার সঠিক পদ্ধতি ধারণ করে তাকে গ্রামার বলে। ইন অ্যানাদার সেন্স, অন্য দৃষ্টিতে, গ্রামার ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ স্পিকিং অ্যান্ড রাইটিং ইংলিশ কারেক্টলি। অন্য দৃষ্টিতে ব্যাকরণ হচ্ছে বা গ্রামার হচ্ছে ইংরেজি সঠিকভাবে বলার কলা কৌশল। আর্ট অ্যান্ড সায়েন্স মিন্স কলা কৌশল। তাহলে যে বই ইংরেজি শিক্ষার সঠিক পদ্ধতি ধারণ করে তাকে গ্রামার বলে। অন্যভাবে গ্রামার হচ্ছে ইংরেজি সঠিকভাবে বলার এবং লেখার কলা কৌশল। এটা হচ্ছে বাংলা। আর ইংলিশ হচ্ছে a book which contains the correct method of learning English language is called grammar. In another sense, grammar is the art and science of speaking and writing English correctly. আশা করি সংজ্ঞাটা তোমরা মনে রাখবে, অবশ্যই স্ট্যান্ডার্ড সংজ্ঞা। এবারে গ্রামারের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো একটু খেয়াল করো। টেন্স, কি বললাম? টেন্স নিয়ে কথা বলবো। টেন্স নিয়ে কথা বলবো। ডেফিনেশন কি টেন্সের? টেন্সের ডেফিনেশন হচ্ছে the word tense comes from Latin word tempus which means time, so tense denotes the time of verb. In another sense, tense is a form in which a verb is used to express when an action is, was or will be performed. তাহলে সবাই বোর্ডে দিক খেয়াল করো, সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো। The word tense comes from Latin word tempus which means time. তার মানে হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে সময়। তাহলে ইংরেজিতে যেটাকে আমরা টেন্স বলি আর সেটা ল্যাটিন ভাষায় হচ্ছে টেম্পাস, আর বাংলায় আমরা সেটাকে বলি কাল। তোমরা জানো ক্রিয়ার কালকে টেন্স বলে। দেখো, ইন অ্যানাদার সেন্স, tense is a form in which in another sense, tense is a form in which a verb is used to express when an action is, was or will be performed. তাহলে সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। The word tense comes from Latin word tempus which means time. In another sense, tense is a form in which a verb is used to express when an action is, was or will be performed. তার মানে হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে সময়। অন্য দৃষ্টিতে টেন্স হচ্ছে একটা সব, ফর মানে সব, যেখানে একটা কাজ সংগঠিত when an action, that means when an action is, was or will be performed. যখন একটা কাজ সংগঠিত হয়, ইজ হচ্ছে বর্তমান হলে, অজ হচ্ছে অতীত হলে, আর উইল বি হচ্ছে ফিউচার হলে। সো এখানে আমরা বলতে পারি যে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো করার যে সময়, এটাই হচ্ছে টেন্স। লাস্ট অফ অল আমরা বলতে পারি, সো টেন্স ডিনোটস অর্থ হচ্ছে নির্দেশ করা। সো টেন্স ডিনোটস the time of verb.
সুতরাং টেন্স কাজ করার বা ক্রিয়ার সময়কে নির্দেশ করে। তোমরা জানো, দ্যাট মিন্স ইফ ইউ আর আস্কড হোয়াট ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স, অফকোর্স ইউর আনসার উইল বি ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। যেমন আমাদের যদি দেহে প্রাণ না থাকে তাহলে আমরা ডেড বডি, ঠিক অনুরূপভাবে একটি সেন্টেন্সের মধ্যে ভার্ব না থাকলে সেটি কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে না। আমরা মনের ভাব প্রকাশ করি কোনো না কোনোভাবে, যেমন হ্যাপি বার্থডে টু ইউ, গুড মর্নিং। এখানে অ্যাকচুয়ালি উইশ করা হয়, আসলে টোটাল সেন্টেন্সটি ছিল আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ, গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং। তোমরা জানো তোমাদের ট্যাগ কোশ্চেন ছিল, যেমন গুড মর্নিং এর ট্যাগ কোশ্চেন কি ছিল, ডনটাই। তাহলে কোত্থেকে করলে, অ্যাকচুয়ালি কথাটা ছিল আই উইশ গুড মর্নিং। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে একটি সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে, আর ভার্ব মানে হচ্ছে টেন্স। তোমাকে টেন্স খুব ভালো করে শিখতে হবে। আমি জানি তোমরা এর আগের ক্লাসগুলোতে এসএসসি লেভেলে টেন্স শিখেছ, তারপরেও তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দেব একবার, যাতে কখনোই ভুল না হয়। আর যেভাবে স্মরণ করিয়ে দেব তা হচ্ছে খুব সহজ নিয়মে, যাতে করে ইজিলি মনে রাখা যায়। অ্যাকচুয়ালি আমরা যখন টেন্সের পরিবর্তন করি তখন কিসের পরিবর্তন হয়? শুধুমাত্র ভার্বেরই পরিবর্তন হয়। আমি তোমাদের ভার্ব নিয়ে বেশ কয়েকটি ক্লাস নিব, ভার্বের ক্লাসিফিকেশন বা ভার্ব সম্পর্কে খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই বুঝতে পারবে। ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে ফলো করবে। এখন কথা হচ্ছে যে আমি টেন্স নিয়ে কথা বলবো। তোমরা জানো টেন্স যে মূল মেইন হচ্ছে 3 প্রকার, ওটা আবার প্রত্যেকটি আবার 4 প্রকার করে হলে 12 প্রকার হয়। তাহলে আমি টেন্সের যে বিষয় নিয়ে কথা বলবো একটু খেয়াল করো। আমি শুধু ভার্বটুকু নিয়ে কথা বলবো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটি সেন্টেন্সে একটি টেন্সের গঠন, তখন তোমরা অনেক সময় বলো বা প্রায় বলো যে সাবজেক্ট, তারপরে ভার্ব অংশটুকু বলো, তারপরে অবজেক্ট বলো। অ্যাকচুয়ালি এভাবে না বলে তোমাদেরকে বলতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব যেটাই আসুক না কেন, এরপরে এক্সটেনশন। কারণ কোনো কোনো সেন্টেন্সে তো অবজেক্ট থাকে না, তাই না? অবজেক্ট থাকে না, তাহলে কি থাকে? কমপ্লিমেন্ট থাকে। আবার কোথাও অবজেক্ট থাকে, আবার কোথাও অবজেক্ট বা কমপ্লিমেন্ট সহ আরও কিছু থাকে। সুতরাং তোমাকে যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে যে কোনো টেন্সের গঠনে শুরুতে থাকবে ভার্ব, শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে থাকবে এক্সটেনশন। কি থাকবে? এক্সটেনশন। এক্সটেনশন এক্সটেনশন থাকবে। খেয়াল করো এক্সটেনশনের মধ্যে কি কি আসতে পারে। এক্সটেনশনের মধ্যে থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে কখনো থাকতে পারে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকতে পারে। এছাড়া অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অবজেক্ট কমপ্লিমেন্টের সাথে আরো কিছু থাকতে পারে, আরো কিছু থাকতে পারে। যাই থাকুক না কেন এখানকার সব মিলিয়ে আমরা নাম দেব কি? এক্সটেনশন। যেমন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সব সময় কিন্তু অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না। যেমন আমি যদি বলি, খেয়াল করো, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই, কারণ দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর স্টুডেন্ট কিন্তু অবজেক্ট না, আর স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। কেন? তুমি এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে না। এখানে খেয়াল করো, এখানে একই ব্যক্তি ইউ যে আর স্টুডেন্ট একই ব্যক্তি, তাহলে একই ব্যক্তি একই সেন্টেন্সে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট হতে পারে না। তাহলে এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। আবার যদি আমি কথা বলি, একটু খেয়াল করো, এখানে যেমন ইউ ইউ হ্যাভ bought a car,
ইউ হ্যাভ বট এ কার, এই সেন্টেন্সে তাহলে সাবজেক্ট হচ্ছে কি ইউ, হ্যাভ বট হচ্ছে ভার্ব, আর আ কার হচ্ছে অবজেক্ট। তার মানে এই সেন্টেন্সে এখানে ছিল কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে অবজেক্ট। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, কোনো সেন্টেন্সের গঠন বলতে গিয়ে আমি যদি বলি, কোনো টেন্সের গঠন বলতে গিয়ে আমি যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব বলে তারপর যদি অবজেক্ট বলি তাহলে তো হবে না। আবার যদি আমি বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বলি তাহলেও হচ্ছে না। তাহলে সাবজেক্টও তার মানে দাঁড়াচ্ছে শেষে কমপ্লিমেন্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, এছাড়া অতিরিক্ত অংশও থাকতে পারে। একটু খেয়াল করো, ইউ রিড, ইউ রিড স্টোরি বুক, you read a story book every Sunday. এখানে খেয়াল করো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এছাড়াও কি এভরি সানডে এতটুকু আছে। সুতরাং এটা তো তাহলে কি অতিরিক্ত অংশ। এই সমস্ত কিছুর জন্য সব কিছু মিলিয়ে তোমার যে কোনো টেন্সের গঠন বলতে গিয়ে তোমাকে বলতে হবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুসারে ভার্বটুকু, এরপরে হচ্ছে কি এক্সটেনশন। তোমাদের টেন্সের গঠন নিয়ে এবং টেন্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আগামী ক্লাসে কথা হবে এবং আশা করি তোমরা খুব সহজে দেখতে পাবে এবং বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।